নমস্কার, স্বাগত জানাই আমাদের সবার প্রিয় এই আলাপনের আসরে। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের এই আলাপনের আসরে আপনারা বরাবর শুনে থাকেন আমাদের অনুষ্ঠান শোনা ও দেখার পর আপনারা ফেসবুকে যে মতামত লিখে জানান তাই নিয়ে কথা। আজও তার ব্যতিক্রম নেই। প্রথমেই চলে যাচ্ছি আমাদের প্রচারিত 1 নভেম্বর সাপ্তাহিক সংবাদ পরিক্রমা অনুষ্ঠান প্রসঙ্গে। অনুষ্ঠানটি দেখার পর হ্যাপি সর্দার মিরপুর, ঢাকা, বাংলাদেশ থেকে লিখছেন, খ্রিস্ট ধর্মীয় সংবাদ শুনে বেশ ভালো লাগলো। এরপর লক্ষণ কুণ্ডু কৃষ্ণনগর, নদিয়া থেকে লিখছেন, খুব ভালো লাগলো। এম আব্দুর রাজ্জাক ডিএক্সার বাংলাদেশ থেকে লিখছেন, সংবাদ পরিক্রমা সুন্দর লেগেছে। তারপর জাকির হোসেন নপাড়া, শিমুলিয়া, মুর্শিদাবাদ থেকে লিখছেন, খ্রিস্টীয় সংবাদ শুনে ভালো লাগলো। তারপর তরুণ কুমার মৈত্র ইসলামপুর, মুর্শিদাবাদ থেকে লিখছেন, সাপ্তাহিক পরিক্রমায় খ্রিস্টীয় বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কে জেনে ভালো লাগলো। এরপর তপন বসাক আয়রনি, চিতলিয়া, কুচবিহার থেকে লিখছেন, অনেক তথ্য জানতে পারলাম। নাজিম উদ্দিন বারুইপাড়া, মুর্শিদাবাদ থেকে লিখছেন, সপ্তাহের গুরুত্বপূর্ণ অনেক তথ্য জেনে ভালো লাগলো। শঙ্কর হালদার সাধনপুর রোড, আমবাগান, পূর্ব বর্ধমান থেকে লিখছেন, শুনলাম খ্রিস্টীয় কর্মকাণ্ডের ওপর কিছু তথ্য এবং এই অনুষ্ঠানের সর্বশেষ মতামতটি লিখে জানাচ্ছেন কলকাতা বেহালা থেকে প্রিয়ঞ্জিত কুমার ঘোষাল। লিখছেন, সংবাদ পরিক্রমায় কৃষ্ণনগরে যুব সম্মেলন, গোয়াতে সম্মেলন ইত্যাদি নিয়ে খবর খুব ভালো লাগলো। বন্ধুরা, আপনারা যে নিয়মিত সাপ্তাহিক সংবাদ পরিক্রমা অনুষ্ঠানটি দেখছেন এবং খ্রিস্টীয় সমাজের নানা খবর শুনে আপনাদের ভালো লাগছে তা জেনে আমরা অনুপ্রাণিত হলাম। নিশ্চয়ই আমরা আগামীতেও খ্রিস্টীয় সমাজের নানা খবর আপনাদের কাছে তুলে ধরব। আর আপনারা অনুষ্ঠান শোনার পর ঠিক এইভাবে মতামত লিখে আমাদের কাছে জানাবেন। ভালো থাকবেন। এরপর বন্ধুরা আমরা চলে যাই 5 নভেম্বর প্রচারিত অনুচিন্তন অনুষ্ঠান প্রসঙ্গে। অনুষ্ঠানটি দেখার পর নালিকুল, হুগলি থেকে অনিমেষ দাস লিখছেন, গুরুত্বপূর্ণ বিষয় জানলাম, যা জীবনের জন্য সমান সুন্দর ব্যবস্থা। এরপর জাকির হোসেন নপাড়া, শিমুলিয়া, মুর্শিদাবাদ থেকে লিখছেন, অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বিষয় এবং অজানা তথ্য জানতে পারলাম। তারপর প্রশান্ত অধিকারী মনিরামপুর, যশোর, বাংলাদেশ থেকে লিখছেন, ভীষণ ভালো লাগলো। শুভজিৎ চৌধুরী বোলপুর, শান্তিনিকেতন, বীরভূম থেকে লিখছেন, একটি সুন্দর ভাবনা ছিল। বাসুদেব ভট্টাচার্য হৃদয়পুর, উত্তর 24 পরগনা থেকে লিখছেন, সত্যি খুব মজাদার অনুষ্ঠান ছিল। বিষয়বস্তুটা বেশ শিক্ষণীয়। অদেখা অনেক কিছুই আমাদের একসাথে জুড়ে রাখে। তারপর বাংলাদেশ থেকে প্রার্থনায় জীবন লিখছেন, আমরা সবসময় মানুষের বাইরেটাই দেখি, ভেতরটা যে কত গুরুত্বপূর্ণ তা চিন্তাও করি না। এরপর এস এম আবদুল্লাহ বাংলাদেশ থেকে লিখছেন, খুবই ভালো লাগলো অনুচিন্তন অনুষ্ঠান। এরপর ভেরোনিকা দাস ইউএসএ, ওয়াশিংটন সিটি থেকে লিখছেন, ভীষণ সত্য কথা ছিল এই অনুচিন্তন অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানের সর্বশেষ মতামতটি লিখে জানাচ্ছেন ঢাকা, মিরপুর, বাংলাদেশ থেকে হ্যাপি সর্দার। লিখছেন, গুরুত্বপূর্ণ কথা শুনলাম, আমাদের প্রত্যেকের জীবনের জন্য যা খুবই প্রয়োজন, কিন্তু সেগুলো অদেখাই রয়ে যায়। আমরা কখনো সেই বিষয়গুলো নিয়ে চিন্তা করি না, আর এটাই হলো আমাদের জীবনের সব থেকে বড় ভুল। বাহ, দারুণ লাগছে। অনুচিন্তন অনুষ্ঠান শোনার পর আপনারা এত স্বতঃস্ফূর্তভাবে এই মতামত লিখে জানিয়েছেন, তার থেকেই বোঝা যাচ্ছে যে অনুষ্ঠানটি শোনার পর আপনাদের কতটা ভালো লেগেছে এবং মনে করেছেন যে কথাগুলো সত্যি খুবই খাঁটি এবং আমাদের জীবনের কথা। দারুণ লাগলো।
আমরা আশা করছি আগামীতেও যে অনুচিন্তন অনুষ্ঠান প্রচারিত হবে তা শুনে ঠিক এইভাবে মতামত লিখে জানাবেন। আপনার প্রত্যেকে ভালো থাকবেন। এরপর বন্ধুরা আমরা চলে আসি আমাদের এই আলাপন অনুষ্ঠানের শেষ অনুষ্ঠান প্রসঙ্গে। অনুষ্ঠানটি প্রচারিত হয়েছিল 7 নভেম্বর। অনুপ্রেরণার গল্প অনুষ্ঠানটি প্রযোজনা করেছিলেন টেরেজা রোজারিও। আর এই অনুষ্ঠান দেখার পর মৃন্ময় মণ্ডল গাংনাপুর নদিয়া থেকে লিখছেন, সত্যি বাঙালি হিসেবে আমাদের গর্ব করার। রিচার জীবনের ওপর প্রামাণ্য চিত্রটি খুব ভালো লাগলো। শিলিগুড়ি থেকে দেখে এলাম তাকে নিয়ে কি উচ্ছ্বাস এবং মানুষের ভালোবাসা। তপন বসাক তারপর লিখছেন আয়রনি চিটলিয়া কুচবিহার থেকে, মহিলা ক্রিকেটার রিচার সম্পর্কে জানতে পেরে ভীষণ ভালো লাগলো। পার্থ দত্ত বড়চাঁদঘর নদিয়া থেকে লিখছেন বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের উইকেট কিপার ব্যাটার বাংলার রিচা ঘোষের সম্পর্কে জেনে খুব ভালো লাগলো। এরপর সুরজিৎ মাহান্তি পুরুলিয়া বলরামপুর থেকে লিখছেন বাংলার গর্বের মেয়ে রিচা ঘোষের ওপর অনুষ্ঠান খুবই ভালো লাগলো। ধীরেন বসাক ফুলিয়া চটকাতলা নদিয়া থেকে লিখছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের খেলোয়াড় রিচা ঘোষের বিষয় আলোকপাত ভালো লাগলো। এরপর কুমার অলোক ঢাকা বাংলাদেশ থেকে লিখছেন অনুপ্রেরণার গল্পগুলো সবসময় হৃদয়ে সাড়া জাগায়। মোহাম্মদ নাজিম উদ্দিন বাড়িপাড়া মুর্শিদাবাদ থেকে তারপর লিখছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের উইকেট কিপার রিচা ঘোষের সম্পর্কে জেনে ভীষণ ভালো লাগলো। এরপর সালাউদ্দিন ডলার রাজশাহী বাংলাদেশ থেকে লিখছেন রিচা ঘোষকে নিয়ে অনুপ্রেরণার গল্প খুব ভালো লাগলো। তারপর দেবাশিস কুশমন্ডি দক্ষিণ দিনাজপুর থেকে লিখছেন রিচা ঘোষ আমাদের গর্ব। এস.এম. আব্দুল্লাহ বাংলাদেশ থেকে লিখছেন অনুপ্রাণিত হওয়ার মতো অনুষ্ঠান। হ্যাপি সর্দার মিরপুর ঢাকা বাংলাদেশ থেকে তারপর লিখেছেন আত্মবিশ্বাসী একদিন সাফল্যের দোরগোড়ায় পৌঁছে দেয়, রিচা ঘোষ তার জ্বলন্ত প্রমাণ। এরপর রেবা দাস কলকাতা থেকে লিখছেন রিচা প্রমাণ করে দিয়েছে মনোবল, বিশ্বাস ও ধৈর্য সহকারে পরিশ্রম করলে একদিন অবশ্যই সফলতার শীর্ষে পৌঁছানো যায়। এবং এই অনুষ্ঠানের সর্বশেষ মতামত লিখে জানাচ্ছেন লক্ষণ কুণ্ডু কৃষ্ণনগর নদিয়া থেকে, অনুষ্ঠানটি খুব ভালো লাগলো। বাহ বন্ধুরা, দারুণ লাগছে। অনুপ্রেরণার গল্প এইভাবে মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। আর রিচা ঘোষকে নিয়ে যে অনুষ্ঠানটি করেছিলেন টেরেজা রোজারিও তা আপনাদের ভালো লেগেছে তা জেনে আমরাও কিন্তু অনুপ্রাণিত হলাম, ভীষণ ভালো লাগলো। আশা করছি ঠিক এইভাবে আগামী অনুপ্রেরণার গল্পগুলোতেও মতামত লিখে জানাবেন। বন্ধুরা, আজ কিন্তু আর সময় নেই। আজ এখানেই এই আলাপনের আসর থেকে আমাকে বিদায় নিতে হবে। আবার আগামী আলাপনের আসরে ঠিক এইভাবে মুখোমুখি আপনাদের সঙ্গে কথা হবে। ততদিন অবধি বিদায় নিলাম। নমস্কার।